হ্যালো, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন কিছুই নেই, আছে শুধুমাত্র কয়েকটা ডিম। তাই ভাবলাম ডিম দিয়ে এই রেসিপিটা করি আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের মূল রেসিপিতে। তো রেসিপিটি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো ভালোভাবে মিক্সড করা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব একটি ডিম দিয়ে দেওয়ার পর আমি আলু দিয়েছি এজন্য হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি যদি শুধুমাত্র পেঁয়াজ আর মরিচ দিতাম তাহলে আমি চামচ দিয়ে মিক্সড করে নিতাম। তো ডিমটা মিক্সড করা হয়ে গেলে এখানে একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ডিম আর আলুর মিশ্রণটা এখানে দিয়ে দেব। ডিম আর আলুর মিশ্রণটা এখানে দিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে চুলার আঁচটা লোয়ে রাখতে হবে। 2-3 মিনিট পরে এসে ঢাকনাটা তুলে নেব আর ডিমটা উল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এই পাশটা অনেক ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আবার উল্টিয়ে দেব। তো পারফেক্ট, আমার পুরো ডিমটা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে ডিমটা নামিয়ে নেব। এই ডিমটা আপনারা চাইলে রুটি অথবা ভাত দিয়ে খেতে পারেন। সকালবেলা যদি এই ডিম থাকে তাহলে আর অন্য কিছু দরকারই হয় না। এটা খেতে এতটাই মজা, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।